আপনাদের লজ্জা লাগে না? আপনাদের যদি ন্যূনতম সম্মান বোধ থাকে, আপনাদের লজ্জা লাগার কথা না? যে আপনারা 200 লোকের কাছে গোলাম হয়ে আছেন, চাকর হয়ে আছেন, দাস হয়ে আছেন। তা আপনার লজ্জা থাকলে তো এক জিনিস, আর লজ্জা না। দুর্নীতি বা সেকশন হচ্ছে প্রকিউরমেন্ট, যেখানে কেনাবেচা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত 4-5টা মন্ত্রণালয়ের একটা। এখন সমাধান হচ্ছে যে আপনার মন্ত্রী, সচিব, অধিদপ্তরে কিছু ভালো মানুষ লাগবে। এটা ছাড়া সিম্পলি কোনো সলিউশন নাই, কারণ তারা তো টেন্ডার অনলাইনেই দিচ্ছে, ই টেন্ডার করছে। ই টেন্ডার করে নিয়ে আবার এর ভিতরে একটা বাটপারি আছে। টেন্ডারের ভিতরে অনলাইনে ভুল ত্রুটি ধরে ধরে এরে বাদ দাও, ওরে বাদ দাও, ওরে বাদ দাও, এই শর্ত যোগ করবে এবং তার আগে ঠিক করে যে অমুককে দিব, অমুককে দিব, অমুককে দিব। তো কার কত বছরের যোগ্যতা আছে, তো যাকে যাকে বাদ দিতে হবে সে যেটা তার নাই ওই শর্তটা ওখানে বিজ্ঞাপনে যোগ করে দেয়। যোগ করে দিয়ে এই কোম্পানিগুলোকে তারা বাদ দেয়। এই কারণে হচ্ছে যে একটা স্বচ্ছতার ভিত্তিতে পাবলিক টেন্ডারিং এ যাইতে হবে বলে বোধ করছি আর কি। ধরেন লোকাল টাউন হলে টেন্ডার জমা হবে এবং এটা পাবলিক হতে হবে যে কেন, কিসের ভিত্তিতে আমি এই কাজটা পাওয়ার যোগ্য। এখানে বক্তৃতা হবে, তারপরে হচ্ছে মাল জিনিসের স্পেসিফিকেশন দিতে হবে এবং সেখানে জনপ্রতিনিধিরা থাকবে, সাংবাদিকরা থাকবে, আমলারাও থাকবে। শুধুমাত্র আমলাদের থেকে এই কাজটা করানো যাবে না। যদি আমরা এটা পাবলিক টেন্ডারে চলে যেতে পারি তাহলে হয়তো আশা করা যায় যে টেন্ডার আর একটু স্বচ্ছ হবে। রাজুকের প্লট বরাদ্দটা দেখবেন, যখন পাবলিক করে ফেলছে, লটারিতে নিয়ে গেছে, তখন কিন্তু প্লট বরাদ্দের যে দুর্নীতি তো অনেক কমে গেছে। একদম বন্ধ হয়নি, তবে কমে গেছে। তো আর হচ্ছে যে ভালো মানুষ দরকার। মানে দেশের মানুষ এত খারাপ হয়েছে, বিশেষ করে যারা রাজনীতি করে, এত অসভ্য, এত অসৎ যারা দেশের পলিটিক্স করে, অধিকাংশ লোকের কোনো পেশা নাই। এরা হইল ধান্দা, ফান্দা, বাটপারি, লুটপাট, এরে ওরে বেচার কিনা সালিশি দরবারের নামে পয়সা ইনকাম করে। কত অসভ্য দেখেন, দুই পক্ষের বিপদকে বিক্রি করে সে পয়সা ইনকাম করে। এর থেকে বদ মানে কোন ইবলিস আল্লাহর জমিনে তো নাই। বিপদগ্রস্ত মানুষ সালিশি করতে যায়, যে বিপদে পড়ছে সে তো সালিশি করতে যায়। তো সেই বিপদগ্রস্ত মানুষগুলোকে কেনা বেচা করে সে পয়সা ইনকাম করে। তো এগুলো মানুষের জাত না, এগুলো পশু হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। অতএব এটার সমাধান হচ্ছে যে আপনাদেরকে দেশের মানুষকে গ্রামে গঞ্জে বুঝাইতে হবে যে আসলে রাজনীতিটা কি, কাদের পিছনে আপনারা দৌড়াচ্ছেন। আপনারা যদি নিজেরা মানুষ হন তাহলে তো মানুষের পিছনে দৌড়াবেন, আপনারা ইবলিসের পিছনে, শয়তানের পিছনে দৌড়াইতেছেন। অসৎ লোকগুলোকে ইবলিস আকারে মহল্লায় পরিচয় করা দিতে হবে, ইবলিস, শয়তান। তো এটা হচ্ছে এর বাইরে কোনো অপশন নাই। দেশের মানুষ যদি সচেতন না হয়, আপনারা যদি প্রতিবাদ করতে না শেখেন, চুপচাপ সবকিছু মেনে নেন, তো যা হয় তাই হবে। এখানে টেন্ডারবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে, চুরি হচ্ছে, তো আমার কি, আমি হাল চাষ করি। তো এখানে স্কুলের কাজে 2 কোটি টাকা বাইরে দিচ্ছে, তো আমার কি, আমি তো চাকরি করি। তো সবাই যদি মনে করে যে আমার কি, আমার হয়তো তো স্কুলের টাকা আমার সাথে, আমার কিছু নাই। স্কুলের টাকা কেউ বাবার কাছ থেকে আসছে? স্কুলের টাকা আপনার ধানি জমির টাকা না, আপনার ব্যবসার টাকা না, বিরামপুর বাজারের ব্যাটের টাকা, ট্যাক্সের টাকা না, আপনারা হোল্ডিং ট্যাক্স দেন না সবাই। এই স্কুলের টাকাটা আসে কোত্থেকে? জি, আপনাদের টাকা। তো এইটা তো বুঝতে হবে যে ভাই এটা আপনার টাকা, এছাড়া ওদের চুরি করে, এটা আপনার টাকা। এখানে যে স্কুলের কাজে দুর্নীতি হচ্ছে, এটা আপনার টাকা। টেন্ডারের নামে দুর্নীতি হচ্ছে, এটা আপনার টাকা। এই দেশটা যদি আপনার হয়, এই দেশের সম্পত্তি যদি আপনার হয়, আপনি কেন চুরি করতে দেবেন? আপনাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে, কালকে যদি শোনেন যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাবে, আপনি কি করবেন? দৌড়ে যাবেন না ওখানে, ঢাল তলোয়ার লইয়া, লাঠি ছোটা নিয়ে যাবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্ট পাহারা দেওয়ার জন্য? তাহলে দেশের টাকাটা আপনার টাকা না কেন? দেশের টাকাটাও আপনার টাকা। এইটা যতদিন না বুঝবেন, ততদিন চুরি বন্ধ করতে পারবেন। যখন বুঝবেন যে চেয়ারম্যান যে 2 নাম্বারি করে টাকাটা খায়, মেম্বার যে খায়, ওটা আসলে আমার টাকা, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলররা যে টাকাটা মারতেছে, ওটা আসলে আমার টাকা, এইটা বুঝলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ হচ্ছে শয়তান কিন্তু এলাকাতে কম, মাথায় রাখবেন। আপনি পুরো বিরামপুরে ধরেন তো বদমাইশ টাইপের লোক আছে কয়টা? 2 লাখ লোক বলছে। ধরেন একদম ইবলিস টাইপের, বদমাইশ টাইপের লোক আছে কয়টা বিরামপুরে বলেন? 50-100 লোক। এর বেশি হবে? 200 লোক হবে। এই 200 লোক 2 লাখ লোককে ছাগল বানায় রাখছে, গোলাম বানায় রাখছে। আপনাদের লজ্জা লাগে না?
আপনাদের যদি ন্যূনতম সম্মান বোধ থাকে, আপনাদের লজ্জা থাকার কথা না যে আপনারা 200 লোকের কাছে গোলাম হয়ে আছেন, চাকর হয়ে আছেন, দাস হয়ে আছেন। তা আপনার লজ্জা থাকলে তো এক জিনিস, আর লজ্জা না, আপনার টাকা লুটপাট করে বিদেশ পাচার করতেছে আপনার লজ্জা লাগে না, আপনার টেন্ডার খায়া ফেলতেছে আপনার লজ্জা লাগে না, আপনার কিছুতেই লজ্জা লাগে না, তো আপনি বেঁচে আছেন কেন? আপনার যদি কোনো কিছুতে হুঁশ না থাকে, আপনার যদি মানে কোনো কিছুতে নড়াচড়া না হয়, আপনাদের বাঁচার দরকার কি বলেন? তাহলে এরকম আপনি আর পশুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে? যাকে যাকে যে কোনো কিছুতে যার নড়াচড়া লাগে না, তার সাথে আর প্রাণীর সাথে পার্থক্য কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন না যে ওর চোখ আছে কিন্তু দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে অনুভব করে না। ওদেরকে আল্লাহ কি বলছেন? চতুষ্পদ আনআম বলছেন, চতুষ্পদ প্রাণী বলছেন। এরপরে বলছেন বালহুম আদাল, এর থেকেও খারাপ। দেশের অধিকাংশ মানুষ কোন ক্যাটাগরিতে পড়ে? মানুষের ক্যাটাগরিতে পড়ে না অন্য কোন ক্যাটাগরিতে পড়ে? এসালম হাওয়া দিয়ে টাকা নিয়ে দিচ্ছে, দেশের মানুষ সহযোগিতা করে নাই, আপনারা প্রতিবাদ করেন নাই, চুপচাপ ছিলেন। হাসিনা এমনি এমনি পালাইছে? আমাদের মতো কিছু গরু ছাগল গাধারে চিল্লাচিল্লি করতে হয়েছে না সারাদিন? এমনি এমনি পালাইছে, এমনি এমনি মানুষ ডাকছে, রক্ত দিতে নামছে, এরকম ব্যাপারটা। তাহলে আপনি আপনার জায়গাটাকে পরিষ্কার করেন, আপনার এলাকার হাসিনা গুলোর পিঠায় পাঠায় বাইর করেন। সব এলাকায় হাসিনা আছে না? এগুলো পিঠায় পাঠায় বাইর করেন। এক হাসিনা দিল্লি পাঠালে তো হবে না, প্রত্যেক মহল্লা থেকে হাসিনা পাঠাই দিতে হবে। ইদার তুমি মানুষ হয়ে থাকবা, নইলে ইবলিস পশু পাখির কোনো জায়গা নেই বিরামপুরে। পারবেন? ওইটা না পারলে সবাই শাড়ি পরে আটবেন করতে। আমাদের পুরুষ মানুষ থাকার দরকার নেই, এরকম নাগরিক বাংলাদেশের দরকার নেই ভাই। ভারতে চলে যান, সীমান্ত কাছে আছে আপনাদের, আপনারা সবাই লুঙ্গি পরে ধুতি পরে ভারতে চলে যান। আমার বাংলাদেশে বাংলাদেশি লাগবে, যে হাসিনারে পিটায় পাটায় বা যে ছাত্র জনতা বের করছে মহল্লায় মহল্লায়, যারা হাসিনাকে পিটায় পাটায় বাইর করতে পারবে। তৈরি আপনি এই যে অভিযোগ করতেছেন না, অভিযোগগুলোর সমাধান এটাতেই। আপনি না জাগলে পৃথিবীর কেউ আপনাকে জাগায় দিবে না। আপনার অধিকারের লড়াই যদি আপনি না চান, আপনার অধিকার কেউ আপনাকে দেবে না। আপনার গম, আপনার কাবিখা, আপনার টিয়ার, আপনার সরকারের যে বরাদ্দ টিসিবি, এগুলো যদি আপনি না চান, কৃষকরা কয়টা টিসিবির দোকান জ্বালাই দিছে বলেন তো? খালি অভিযোগ করে দাম বাড়ে, 1200 টাকা, 1400 টাকা, 2000 টাকা। কোথাও তো শুনি না যে কৃষকরা গিয়ে দুইটা লোকে ঝুলাই দিছে, দেখছেন কোথাও? তো ঝুলাই দেন না কেন? আমার সাথে বাঁধেন না কেন? অধিকাংশ লোক কৃষক না? তাহলে আপনারে সরকার সার দিছে, সারটা তো কৃষককে দিছে, কীটনাশকটা তো আপনাকে দিছে, তো আপনাকে আমার ন্যায্য মূল্য দিচ্ছে না, তো ওই দোকানটা বাজারে থাকে কিভাবে? কিন্তু আমার বুদ্ধিতে পড়ে না। তাহলে আপনারা প্রতিবাদ করেন না কেন? আপনারা ন্যায্য মূল্যে সার চান, কিন্তু আমার দোকানদাররা কিছু বলতেছেন না। এটা হইলো মিললো? আপনার চরিত্র মিললো? আপনার কাছে চরিত্র নিতে আওয়ামী লীগ গন্ধ হইতেছে। এই চরিত্রটা আওয়ামী লীগের গন্ধ না, আওয়ামী লীগের চরিত্র। অধিকার পাইতে চাইলে আপনাকে চিৎকার চেঁচামেচি করতে হইব। আমরা যেভাবে ঢাকায় চিৎকার চেঁচামেচি করি, টকশোতে গিয়ে চেঁচামেচি করি না, এটাই অধিকারের লড়াই। আপনাদেরকে চিৎকার চেঁচামেচি করতে হইব। 500 কৃষক যদি আইসা টিসিবির দোকান, সারের দোকানটা ঘেরাও দেয়, বন্ধ করে দেয়, ও পালাইব কোথায় বলেন তো? পালাইতে পারবে? আপনি খুশি করছেন না কেন? অতএব আপনাকে অধিকার পাইতে হইলে অধিকারের যোগ্য হইতে হবে। আল্লাহ তাআলা অযোগ্য লোকদেরকে পৃথিবীতে কিচ্ছু দেন না। কারণ হচ্ছে ওই যে অধিকাংশ লোক হচ্ছে চতুষ্পদ প্রাণী। আল্লাহ বলছেন, আমি তো বলি নাই, বলছি আমি তো মানুষকে প্রাণী বলি নাই, তো যিনি বানাইছে সে বলছে। তাহলে আপনি কোনো কাজের যোগ্য না হইলে, আপনি যদি ভালো কৃষক হওয়ার যোগ্য না হন, আপনি ভালো দামে সার পাবেন না। আপনি যদি ভালো ব্যবসায়ী হওয়ার যোগ্য না হন, আপনি ভালো টেন্ডার পাবেন না। আপনি যদি ভালো নাগরিক হওয়ার জন্য যোগ্য না হন, আপনি অধিকার পাবেন না। এটাই দুনিয়ার নীতি। আপনি লড়াই করেন। আমরা তো লম্বা সময় দেশের বাইরে ছিলাম। ব্রিটেনে একজন মন্ত্রীর গড় আয়ু হচ্ছে 11 মাস। কেন বলেন তো? জনগণ আপনাদের মতো আওয়ামী লীগ ঘুমায় থাকে? আপনাদের মতো আওয়ামী লীগ জনগণ ঘুমায় থাকে খালি? 6 জন মানুষ মোটরসাইকেল অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে রাস্তায়, পরের দিন যোগাযোগ মন্ত্রীকে রিজাইন করতে হয়েছে দায়িত্ব নিয়ে।
কারণ এটা এত সমালোচনায় করাবে ও 14 গোষ্ঠী খায় ফেলবে। অত সম্মান নিয়ে তাড়াতাড়ি পথ ছেড়ে পালাইছে। আপনাদের উপজেলা চেয়ারম্যানরা পালায় না কেন, কাউন্সিলররা পালায় না কেন, চেয়ারম্যানরা পালায় না কেন? একই বাটপার বারবার নির্বাচিত হয়, কাদের ভোটে হয়? আপনি দেখবেন যে একই কাউন্সিলর, একই চেয়ারম্যান, একই পৌরসভা, একই যত ইবলিশ শয়তান সব একই দেখবেন 10, 15, 20, 25 বছর ধরে চলতেছে। ভোট কি ফেরেশতারা এসে দেয় না ইবলিস এসে দেয়? আপনারাই তো ভোট দেন, মানুষ ভোট দেয় না? দেন, আপনারা দেন কেন? নির্বাচিত করতেছেন ইবলিসরে আর আশা করতেছেন ইবলিস আপনারা ফেরেশতার মতো করে সার্ভিস দিবে। মিলল? তো নির্বাচিত করতেছেন বদমাইশকে, আশা করেন সে আপনাকে একেবারে ইনসাফের সাথে আপনাকে সব অধিকার ফেরাই দেবে। অতএব এই জায়গাগুলোতে আপনাদেরকে নতুন করে ভাবতে শিখতে হবে। দয়া করে নাগরিক হন, মানুষ হন, লড়াইটা করেন। লড়াই করলে দেখবেন সবকিছু সহজ হয়ে যাবে, ইজিলি পাবেন। প্রশ্ন করতে শিখতে হবে, এটা কেন, এটা কেন না। দেশটা কারো বাপের না বলাবান বলছে না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। চেয়ারম্যানের বাপের, পৌরসভার কাউন্সিলরের বাপের দেশ? ওর বাপের টাকা দিয়ে ক্লিয়ার কাবিখা দেয়, সারের টাকা তোর বাপের টাকায় বেচে? তোর জিজ্ঞেস করতে হবে তো এটা করেন, দেখবেন। শুধু শুরু করেন, দেখেন বদলে যায় কিনা। আমি আজকে বলে দিয়ে গেলাম, কালকে থেকে শুরু করেন, দেখবেন বিরামপুরে ইবলিস খুঁজে পাবেন না, কোন শয়তান খুঁজে পাবেন না। বিরামপুর এক সন্তান ভিতরে দেখবেন সব শয়তান পাওয়া যায়। বায়ু শিক্ষার কথা বলছেন, আমরা বারবার দাবি করেছি যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ পর্যন্ত প্রত্যেক শিক্ষককে বিসিএস এর অধীনে নিয়ে আসতে হবে এবং এইটা শিক্ষক ক্যাডার হইতে হবে 1 নম্বর ক্যাডার। সবচেয়ে বেশি বেতন থাকতে হবে শিক্ষকের, কারণ তাদের মাধ্যমেই আমরা ক খ সরেয়া সরেয়া আলিফ বা তাসা এবিসিডি শিখছি। তাদের কারণেই হচ্ছে একটা সমাজ শিক্ষিত হয়। এই জন্য আমরা বারবার দাবি করেছি যে বিসিএস ক্যাডারে শিক্ষকটা প্রাইমারি স্কুল তো নাই, কলেজ আছে। আমরা দাবি করেছি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইন্টারমিডিয়েট পর্যন্ত সব বিসিএস শিক্ষার অধীনে নিয়ে আসতে হবে এবং এটা হইতে হবে 1 নম্বর ক্যাডার। এবং অন্য সব ক্যাডারের থেকে এই ক্যাডারে 10,000 টাকা 20,000 টাকা বেতন বেশি দিতে হবে। যদি হয় দেশের সবচেয়ে ভালো স্টুডেন্ট গুলো বিসিএস ক্যাডারে শিক্ষক হয়ে আসবে না? বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, দেশের দিনাজপুরের সবচেয়ে ভালো ছাত্রটা সে আপনার ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, শিক্ষক হবে। তো যদি দেশের আপনি সবচেয়ে ভালো স্টুডেন্ট গুলোকে শিক্ষক বানাইতে পারেন, আগামী প্রজন্মের চেহারা পরিবর্তন হয়ে যাবে না? চেহারা পরিবর্তন হয়ে যাবে। এর বাইরে কোনো সমাধান নেই। বিসিএস ক্যাডার বানাইতে হবে, 1 নম্বর ক্যাডার হবে, ন্যূনতম 10, 15, 20,000 টাকা বেতন বাড়াইতে হবে, তাদেরকে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, যেন অন্য যে কোনো কিছু হওয়ার আগে একজন মানুষ ছোটবেলা থেকে চিন্তা করে যে আমি শিক্ষক হব। এটা যদি করতে পারে, শিক্ষকের মর্যাদা বাড়বে, প্রেস্টিজ বাড়বে, মানুষ শিক্ষক হওয়ার মধ্য দিয়ে সমাজে অবদান রাখতে পারবে। এটা হলো একটা সমাধান। আর কোনো প্রশ্ন?